বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান। এই বইটার শুরুতে ইন্ট্রোডাকশন এবং ট্রান্সলেটর নোটস এগুলোতে বেশ ইম্পর্টেন্ট কিছু কথা বলার পরে যে অংশে আছে এখন সেটা হচ্ছে, মোটা দাগে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে কজেস ফর দ্য ইনক্রিজ অফ ইমান হচ্ছে একটা ভাগ, আর কজেস ফর দ্য ডিক্রিজ অফ ইমান হচ্ছে একটা ভাগ। তো সেভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা প্রথম ভাগের শেষ দিকে আছি। আমরা এখন প্রথম ভাগ, যেটা কজেস ফর দ্য ইনক্রিজ অফ ইমান, ইমান বৃদ্ধির কারণসমূহ বা কিভাবে ইমান বৃদ্ধি হবে, সেটার ভিতরে আছে আবার তিনটা সাবসেকশন আছে। প্রথমটা হচ্ছে লার্নিং বেনিফিশিয়াল নলেজ ডিরাইভ ফ্রম দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড দ্য সুন্নাহ অফ দ্য মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে কিভাবে ইমান বাড়বে। প্রথম মেজর পয়েন্ট হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত থেকে উপকারী জ্ঞান আহরণ করা। সো সেটার ভিতরে আবার সাবহেডিং আছে, আমরা পড়ে আসছি, তারপরে আমরা একটু করি, কারণ এই বইটা একটু ঠাসা, তো অনেক ইনফরমেশনের ঠাসা হওয়াতে একটু খেই হারায় ফেলার একটা চান্স আছে। এই জন্য যারা নতুন তাদের জন্য তো বটেই, কিন্তু যারা পুরানো তাদেরও আমি মনে করি যেটা বারবার একটু রিফ্রেশ করে দেওয়ার ব্যাপার আছে, যে কিভাবে বইটা সাজানো, যেহেতু অনেক ইনফরমেশন প্যাকড। যারা একটা শুনছেন বা দুইটা হালাকা শুনছেন তাদের মনে হতে পারে যে আমি একই কথা শুনতেছি বারবার, মানে ঘুরে ফিরে একই কথা হচ্ছে। না, ব্যাপারটা তা না, অনেক অনেক ডিফারেন্ট কথা হচ্ছে। তো সেটা বোঝার জন্য এইটুকু একটু আমরা ভূমিকা প্রত্যেকদিনই দিচ্ছি বলতে গেলে। তো প্রথম পয়েন্টটা যেটা বললাম, যে সমস্ত কারণে ইমান বাড়বে তার ভিতর প্রথম ব্রডার হেডিংটা হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ থেকে উপকারী জ্ঞান আহরণ করা বা উপকারী জ্ঞান লাভ করা। সেটার ভিতরে আবার পাঁচটা সাবসেকশন ছিল বা সাব হেডিং ছিল। প্রথমটা ছিল কোরআন অধ্যয়ন করা এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। দ্বিতীয়টা ছিল আল্লাহর নাম এবং সিফাত সমূহ নিয়ে চিন্তা ভাবনা করা এবং সেটার জ্ঞান অর্জন করা সে সম্বন্ধে। 3 নাম্বারটা ছিল আল্লাহ রসুলের সিরা, যেটাকে আমরা বলি বায়োগ্রাফি, সেটা খুব খেয়াল করে পড়া এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা বা জীবনে প্রয়োগ করার চেষ্টা করা। 4 নাম্বারটা ছিল ইসলামের মেরিট কি, মানে এবং কোয়ালিটিস কি, কেন ইসলাম আমাদের জন্য অনলি দিন, এবং যদি কখনো কম্প্যারিজনের প্রশ্ন আসতে পারে প্রশ্ন, সত্যিকার দিন একমাত্র ইসলাম, ঠিক আছে, কিন্তু মিথ্যা দিন তো অন্য আছে বা বাতিল দিন আছে। তো সেগুলোর সাথে যদি কখনো কোনো তর্কের খাতিরে বা কোনো কারণবশত কম্প্যারিজনের ব্যাপার আসে, তখন আমরা কিভাবে সেটাকে হ্যান্ডেল করব বা কিভাবে চিন্তা করব বা কিভাবে আমাদের লজিক গুলো আসবে সেটা বুঝবো আমরা এটার থেকে। পন্ডারিং ওভার দ্য মেরিটস এন্ড কোয়ালিটিস অফ দ্য রিলিজিয়ন অফ ইসলাম, এটা নিয়ে আমরা আলাপ করছি ডিটেলস। আর 5 নাম্বারটা ছিল সালাফ, যাদের এই উম্মার সালাফ, যারা মূলত প্রথম 3 জেনারেশন সাহাবী, তাবেঈ এবং তাবেঈ, তাদের ভিতরে অনেক বড় বড় ব্যক্তিত্ব ছিলেন, মানে ইসলামী সেন্সে বড় ব্যক্তিত্ব, তো যাদের থেকে আমাদের অনেক কিছু জানার আছে, শিখার আছে, এবং যারা আমাদের বাতিঘর বলতে গেলে, সাহাবীদের পরেই যারা বা সাহাবী সহ, যখন আমরা বলি যে সালাফ তখন সাহাবীদের সহ, কিন্তু সাহাবীদের পরেও যারা আসছে তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, সেগুলো নিয়ে পড়াশোনা করা। এটা ছিল কোরআন এবং সুন্নাত থেকে যে জ্ঞানটা। আচ্ছা, এরপরে ব্রডার দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কজেস ফর দ্য ইনক্রিজ অফ ইমানের আন্ডারে বড় পয়েন্ট 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ইউনিভার্সাল সায়েন্স, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। ইউনিভার্সাল সায়েন্স বলতে আয়াত বলছেন অথবা নিদর্শন বলছেন, অর্থাৎ চারিদিকে তাকায় দেখা, নিজের দিকে তাকায় দেখা, সৃষ্টির দিকে তাকায় দেখা, আকাশের দিকে তাকায় দেখা, মহাবিশ্বের দিকে তাকায় দেখা, এবং সেখান থেকে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, পন্ডার করা, কন্টেম্পলেট করা ইত্যাদি গেল। দুইটা ব্রডার পয়েন্ট গেল। 3 নাম্বার ব্রডার পয়েন্ট হচ্ছে সৎ কাজ করা, সৎ কাজ করার জন্য সংগ্রাম করা, প্রচেষ্টা করা। সেটার ভিতরে আবার 3টে সাবসেকশন আছে, একটা আমরা শেষ করছি। প্রথমটা হচ্ছে অ্যাকশনস অফ দ্য হার্ট, অন্তরের কাজগুলা কি, যেমন ধরেন নিয়ত হচ্ছে অন্তরের কাজ, কথার কথা, নিয়তটা হচ্ছে একটা অন্তরের কাজ। তারপরে শাহাদা যেটাকে আমরা বলি, সেটা অন্তরে প্রতিষ্ঠিত হইতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে প্রতিষ্ঠিত হইতে হবে, সেটা অন্তরের কাজ। বা এই ধরনের আরো অনেক কিছু আমরা আলাপ করছি, আমরা রিপিট করতে চাই না। আমরা সেকেন্ড এটা আজকে পড়বো, সেটা হচ্ছে অ্যাকশনস অফ দ্য টাং, জিহ্বার কাজ।
আর এটার ভিতরে এই ইসের ভিতরে মানে সৎ কাজ বা সৎ কাজের জন্য সংগ্রাম করা, এর ভিতরে অ্যাকশনস অফ দ্য হার্ট, অন্তরের কাজ, সেটা শেষ করছি আমরা। দ্বিতীয়টা হচ্ছে জিহ্বার কাজ, সেটা আজকে পড়বো। এবং যদি সময় হয় বা যদি স্কোপ থাকে তাহলে আজকে অথবা পরে আমরা আরেকটা সাবসেকশন পড়বো, সেটা হচ্ছে অ্যাকশনস অফ দ্য লিম্বস। লিম্বস বলতে আমরা সাথে হাত পা বোঝাই, কিন্তু এখানে শরীর বোঝানো হবে বা সবকিছু আর কি, ফিজিক্যালি যে কাজগুলো করতে হয়। এটা দিয়ে আমাদের প্রথম হাফ অফ দ্য বুক, মানে এই বইয়ের প্রথম হাফ শেষ হয়ে যাবে। তারপরের হাফে থাকবে কজেস অফ ডিক্রিজ অফ ইমান, কিসে কিসে ইমান কমে। ইউজুয়ালি আমরা বুঝি যে এইগুলা যেগুলা বললাম এগুলো অ্যান্টিথেসিস, অর্থাৎ এগুলো বিপরীত কাজগুলা করলে কমবে, কিন্তু সেখানেও আরো কিছু কথা থেকে যায় বা সেখানে আরো কিছু এক্সপ্লেন করার ব্যাপার থাকে। তো আসেন আমরা আমাদের ইসে যাই, অ্যাকশনস অফ দ্য টাং। এখানে আমরা শুরু করব আজকে। এখানে বলতেছেন যে অ্যাকশনস অফ দ্য টাং কি, যেমন জিকির, ঠিক আছে, তেলাওয়াত করা, এগুলা এগুলা কি অ্যাকশনস অফ দ্য টাং, জিহ্বার কাজ, দরুদ পড়া, সৎ কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা। তাসবিহ, তাসবিহ বলতে আমরা ব্রডলি অনেক কিছুই বুঝি, মানে ব্রডার সেন্সে অনেক কিছুই বলি, কিন্তু স্পেসিফিক যদি আমরা বলি তাহলে সুবহানাল্লাহ বলা, এটাকে আমরা আসলে তাসবিহ বলি। কিন্তু এমনিতে যে কোনো জপা জপা জিনিস বা যেটা আমরা জপি বা 100 টাইমস 33 টাইমস এরকম করে যেগুলো, সেগুলোকে আমরা তাসবিহ বলি জেনারেলি। মাফ চাওয়া আল্লাহর কাছে, ইস্তেগফার করা, এটা জিহ্বার কাজ। সাপ্লিকেশন, দোয়া করা। অ্যান্ড আদার অ্যাকশনস দ্যাট আর পারফর্ম বাই দ্য ইউজ অফ দ্য টাং, এবং অন্যান্য আরো কাজ যেগুলা জিহ্বাকে ইউজ করে করা হয়। উইদাউট ডাউট, প্রত্যয়ন করতে বলছেন বা সত্যায়ন করতে বলছেন, এতে কোনো সন্দেহ নাই। তারপরে বলতেছেন যে এইসব অ্যাকশন যেগুলোর কথা বলে আসলাম, আমরা অনেক কিছু বললাম কিন্তু জিহ্বার অ্যাকশনের ভিতরে, এগুলো যদি আপনি রেগুলার বেসে করেন তাহলে আপনার ইমান বাড়বে। আমরা এমনি বুঝি না। আমরা যেমন জিকিরের কথাটা বলতেছি, যখন আপনি জিকির করবেন, যদি করেন কখনো, ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গাড়িতে আছেন, আপনার গাড়ি জানলা দিয়ে দেখার অনেক কিছু আছে দুনিয়াতে, বেপরদা মেয়ে মানুষ, একটা বিলবোর্ড, সিনেমার পোস্টার, বা একটা ঝগড়া বা একটা মারামারি হইতেছে, অনেক কিছু করার আছে রাস্তায়। বা আপনার দেখবেন যে যত্র মানুষ উল্টা দিক থেকে গাড়ি চালিয়েছে বা রিক্সা, আপনার মন মেজাজ খিচায় যাওয়ার কথা অনেক কিছুতে, কিন্তু আপনি সেগুলো সব ইগনোর করে জিকির করতেছেন, ওগুলোর দিকে আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। প্রথমত আপনার খারাপ জিনিস দেখা থেকে বাঁচলেন, সেটা ইমান ডিপ্লিট করার থেকে ইমানটাকে রক্ষা করলো, সেটা তো থাকলোই। প্লাস এই যে ব্যাপারটা জিকিরের ভিতর থাকাটা আপনাকে আরো ভালো আচরণ করতে, আরো ভালো কাজ করতে আপনাকে প্ররোচিত করবে, উৎসাহিত করবে, এবং আপনার ইমান বাড়বে তাতে। আসেন আমরা একটু ডিটেলসে পড়বো। তাফসির আস-সাদি যার কথা বলি আমরা, তার তার একটা উদ্ধৃতি পড়বো। শায়েখ ইবন আস-সাদি, আব্দুর রহমান আস-সাদি তেমন নাম, নানাভাবে বলে ওনাকে, আস-সাদি বলে, ইবন আস-সাদি বলে। আমরা যেরকম মাহমুদ বিন সালেহ আল উসাইমিনকে সংক্ষেপে আমরা অনেক সময় উসাইমিন বলি, বিন উসাইমিন বলে কেউ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলে, বা সালেহ আল উসাইমিন বলে, এরকম নানা রকম নামে, মানে নামগুলো শর্টার ফর্মে আসে। তো এখানে বলতেছেন শায়েখ ইবন আস-সাদি, তো উনি বলতেছেন ওয়ান অফ দ্য কজেস দ্যাট প্রকিউরস ইমান ইজ টু গ্রেটেন, মানে গ্রেটেন বলতে এটা এই ইউজটা আমি এই বইয়ের আগে কোথাও পাই নাই, মানে টু মেক গ্রেট আর কি, দ্য রিমেম্বারেন্স বা গ্রেটার, আরো বেশি করে দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ এট অল টাইমস, যেগুলা ইমান বাড়ায়, দ্যাট প্রকিউরস ইমান, যেগুলা ইমান বাড়ায় বা ইমান ইমান উপার্জন করে বলতে পারেন, প্রকিউর বা ইমান ইমান সংগ্রহ করে যদি বলি আমরা, ইমানের এলিমেন্টস বা ইমানের যেগুলা শাখা প্রশাখা আছে অথবা পোর্শনস আছে যেগুলো, সেগুলাকে সংগ্রহ করার একটা উপায় হচ্ছে রিমেম্বারেন্স, জিকির বাড়ায় দেওয়া, আল্লাহর জিকির বাড়ায় দেওয়া অ্যাট অল টাইমস, সার্বক্ষণিক ভাবে। অর্থাৎ পেন্সিভ মোড বলি আমরা, একটা কথা ইংরেজিতে আছে, আমি প্রথম এটা ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস ছিল আমাদের পাঠ্য ছিল, সেখানে প্রথম পাইছিলাম শব্দটা পেন্সিভ মোড, মানে যে সময় আপনার ভ্যাকেন্ট, একটা মনটা একটা শূন্য আছে, শূন্য বলতে সিরিয়াস কিছুতে ইন্ডালজ না বা সিরিয়াস কিছুতে ব্যস্ত না বা লেগে থাকে নাই, এরকম অনেক সময় আছে না, যেটা আমি উদাহরণ দিলাম যে আপনি গাড়িতে করে যাচ্ছেন, ট্রাফিক জ্যামে বসে আছেন, অথবা 10 মিনিটের পথ আপনি 1 ঘন্টা ধরে রাস্তায় আছেন, এই সময় আপনার সিরিয়াস কিছু করতেছেন আপনার ব্রেনটা, বা আপনি কিছু করতেছেন না, সেরকম সময়ের কথা বিশেষ করে বলার আছে, যে যেখানে অ্যাট অল টাইমস বলতে বিশেষ করে সেরকম সময়গুলোর কথা আসবে। অ্যান্ড টু সাপ্লিকেট মাচ, এবং বেশি বেশি করে দোয়া করা। এটাও ঠিক যে আপনি যদি একটা রেগুলার কাজ করেন, যে কাজটাতে আপনার ব্রেন খাটাইতে হয় না ততটা, যেমন উদাহরণ দিচ্ছি একটা, আপনি মর্নিং ওয়াকে গেছেন, আপনি একই সার্কিটে হাঁটেন এবং একটা সেফ জায়গায় হাঁটেন যেখানে গাড়ি আপনাকে চাপা দিবে না বাই, তো তখন কি আপনি অভ্যস্ত জিনিসটাতে আপনার অন্যত্র খুব একটা মনোযোগের দরকার নেই, এইরকম সিচুয়েশনে বিশেষ করে এই কথাগুলো আসবে। যে তখন যদি আপনি আল্লাহকে আল্লাহ মানে জিকির করতে থাকেন, সেটা যেটাই হোক বুঝে করবেন অবশ্যই, জিকির অলওয়েজ
অর্থটা জেনে নেবেন কি বলতেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এই যে মৌলানা তারেক জামিল, উনি তো, আমরা তো আর ওনার ফলোয়ার না, উনি তো তবলিগের মুরব্বী, যাই হোক, কিন্তু উনি খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেন বা বলছেন, যার একটা আমার একদিন মনে পড়ে যে ওনার সে দোয়া সম্বন্ধে কেউ খুবই করতেছে, বড় করে দোয়া করবে, দোয়ার মাহফিল। আমার মনে হয় স্টেট স্পন্সর ছিল, বা প্রাইম মিনিস্টার যখন ছিলেন ইমরান খান, উনার আয়োজনে ছিল ব্যাপারটা, দোয়ার মাহফিলটা। উনি খুব সুন্দর একটা কথা বলছিলেন যে দোয়া জপার নাম না, দোয়া হচ্ছে চাওয়ার নাম। এই কথাটা সবসময় মনে রাখবেন। যে জপা তো আমরা একটা না জানা ল্যাঙ্গুয়েজের একটা শব্দ জপতে পারি আমরা, তাই না? সওয়াবের জন্য, বা মনে করে আল্লাহ নৈকট্য লাভ করবো বা সওয়াব হবে, এটা মনে করে একেবারেই আমাদের কাছে, যেটা যে ল্যাঙ্গুয়েজটা অপরিচিত, ল্যাঙ্গুয়েজটার কিছুই জানি না আমরা, তারও একটা টার্ম কিন্তু আমরা হয়তো জপতে পারি, এটা হচ্ছে জপা। কিন্তু উনি বলতেছেন দোয়া, সাপ্লিকেশন অথবা জিকির, আজকার সবই বলতেছেন যে এগুলা ইসের নাম না, মানে জপার নাম না, এগুলো হচ্ছে চাওয়ার নাম। উনি হয়তো সাপ্লিকেশন অংশটার কথাই মেনলি বলছেন, যে দোয়া, পার্সোনাল দোয়া, যেটা আমরা যেটা চাই আল্লাহর কাছে, সেটা জিকিরের ভিতর দুইটা অংশ, বা আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে দুইটা অংশ। একটা হচ্ছে যে মানে নিজের চাওয়া, আর একটা হচ্ছে যে কতগুলা যেগুলো জিকির, আল্লাহর রিমেম্বারেন্স যেগুলো শিখাই দেওয়া হয়েছে, ওগুলা সাপ্লিকেশন অফ ওয়ার্শিপ বলেন অনেক সময়, যে মানে ওগুলো দোয়া, কিন্তু ওই দোয়াগুলো হলো ইবাদত, ইবাদত হিসাবে করা দোয়া। আর আর কতগুলো আছে পার্সোনাল জিনিস চাই আমরা, সেটাও ইবাদত, সেটাও ইবাদতের এসেন্স বা ইবাদতের নির্যাস। তো যাই হোক, সবকিছুতেই আমি মনে করি জিনিসটা ঠিক, যে বা জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি অর্থটা বুঝবেন। ওই যে বলছেন যে চাওয়ার নাম দোয়া, মিনিং আপনি বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, কিন্তু আপনি এক অক্ষর অর্থ জানেন না। তাহলে কি চাওয়া হইলো? চাওয়া হইলো না, একটা ফর্মুলা পড়া হলো। কিন্তু আপনি যখন জিনিসটা বুঝে বলবেন ওয়ার্ডগুলা, তখন কিন্তু রিয়েল সেন্সে চাওয়া হলো, বা রিয়েল সেন্সে দোয়া করা হলো। এটা আমাদের জিকির আজকার গুলা ব্যাপারে প্রযোজ্য। তখন দেখবেন কত সুন্দর মিনিং আছে। যেমন সাইদুল ইস্তেগফার, যেটাকে আমরা বলি আল্লাহুম্মা আনতা রাব্বি, যে ওইটা আছে ইস্তেগফারের, মানে শ্রেষ্ঠ ইস্তেগফার বলা হয় যেটাকে। কত সুন্দর মিনিং এটার, আপনি যদি অর্থ সহকারে পড়েন, অর্থ জেনে পড়েন। একটা হচ্ছে যে জাস্ট ট্রান্সলেশনটা জেনে পড়লেন, আর যদি আপনি একটু অ্যারাবিক জানেন, তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড বা ওয়ার্ড ফর ওয়ার্ড আপনি যখন বুঝতেছেন যে আপনি কি বলতেছেন, একেবারে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে আপনার। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু দোয়ার বেলায়, জিকিরের বেলায়। তবে সেই ডিজায়ার্ড এফেক্টটা হবে আপনার উপরে, বা আপনার জীবনে, বা আপনার মনে, বা আপনার চিত্তে। কিন্তু আপনি যদি না বুঝে পড়েন, তখন তো ওই যে আমরা তো এটা আগেই পড়ে আসছি, যে ইভেন শাহাদা মিনিংলেস হয়ে যায়। এবং শাহাদা যেটা আমরা মনে করি, প্রথম প্রথম শাহাদা যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটাকে আমরা জান্নাতের চাবি মনে করি, সেটাও আমরা দেখছি যে মিনিংলেস হয়ে যায় যদি আপনি সেটার অর্থ অর্থ না বুঝে পড়েন। তা সেই জন্য অর্থ বুঝে করবেন আর কি। যাই হোক গেল। অ্যান্ড অলসো টু সাপ্লিকেট মাচ, একটা বললেন যে রিমেম্বারেন্স, জিকির বলছেন, জিকির আজকার এগুলা। সাপ্লিকেট মানে দোয়া আর কি, আল্লাহর কাছে চাওয়া। এটা তো আমরা বলছি যে ইবাদতের এসেন্স। আল্লাহর কাছে চাওয়া মানেই আপনি, আল্লাহ, প্রথম কথা হচ্ছে যে আপনি বুঝতেছেন যে আল্লাহই একমাত্র দেওয়ার মালিক, এবং যিনি দেন তার কাছে আপনি চাইতেছেন, সেটা অনেক কটা জিনিস চলে আসে আল্লাহর কাছে। যখন তার বান্দা চায়, তখন অনেক কটা জিনিস সাথে সাথে চলে আসে। চাওয়াটা যত যত ডিপ হবে, বা যত কায় মনে চাবে, তত সেটা বেশি এফেক্টিভ হবে, ইত্যাদি অনেক কিছু চলে আসে এটার সাথে, উইচ ইজ দ্য কোর অফ ওয়ার্শিপ। হয়তো দোয়ার কথা বললেন। তারপরে বলতেছেন রিমেম্বারেন্স অফ আল্লাহ ইমপ্ল্যান্টস দ্য ট্রি অফ ইমান ইন হার্ট। ইমানের চারা বপন করে আপনার অন্তরে, যখন আপনি জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন। আপনি সৌদি আরবে যারা গেছেন, তারা হাইওয়েতে গেলে দেখবেন যে কিছুক্ষণ পরে পরে কিন্তু দোয়া দেওয়া আছে, অথবা জিকির দেওয়া আছে। কোথাও বিরাট করে, মানে অনেক দূর থেকে চোখে পড়ে, ওইখানে লেখা আছে উস্কুর আল্লাহ, মানে আল্লাহকে স্মরণ করো। এটা গভর্নমেন্টের তরফ থেকে লিখে দেওয়া আছে। এটা বেশ বড় বড় বিলবোর্ড মার্কা আর কি। ওইখানে তার অর্ধনগ্ন মেয়ের বিলবোর্ড দেখা যায় না, মেয়ে ইসের মানে নারী দেহের বিলবোর্ড দেখা যায় না, কিন্তু ওইখানে এইসব দেখা যায়। কিন্তু ওইটা তো একটু দূরে বড় করে দেখবেন হাইওয়ের পাশে আছে। আর হাইওয়ের পাশে যেরকম রোড সাইন থাকে, ওইরকম করে দেখবেন নানা ধরনের দোয়া লেখা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কোথাও লেখা আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কোথাও লেখা আছে, এন্ড অন এন্ড অন আপনি যাইতে থাকবেন, এবং প্রতিনিয়ত। তো এরকম একটা খুব মানে ইসলাম বান্ধব, যে আপনি যদি অন্য গালগপ্প বা ভেন টক, অথবা জাস্ট পেন্সিভ মুড, যেটা বললাম, যে আপনি ভ্যাকেন্ট, আপনার 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 ব্রেনে খুব বেশি কিছু চলতেছে না, একটা ফাঁকা অবস্থা আছে, সেখানে আপনার সামনে যখন একটা দোয়া পড়বে,
আপনি হয়তো এটা পিক আপ করলেন, করে হয়তো এটা কিছুক্ষণ চলতে থাকলো। এটা কন্ডিউসিভ এবং এটা হেল্প করে আপনাকে যে আল্লাহ, মানে আমরা তো জানি পরিবেশটা ইসলামিক হইলে অনেক সহজ হয় জিনিসটা। অনেক বছর আগে আপনাদের একটা গল্প আমি বলছি কিনা আমার মনে নাই, যে বহু বছর আগে একজন, আমি একটা প্রোগ্রাম করতে গেছিলাম, বা আমাদের এখানে বাংলাদেশের একটা ইসলামপন্থী সংগঠন, তাদের কিছু মানুষজনের সাথে আমার উঠা বসা ছিল। জাস্ট মানে ফর্মাল উঠা বসাই বলতে পারেন, বা ক্যাজুয়াল উঠা বসা বলতে পারেন। তো ওনাদের একটা আয়োজনে আমি একটা করতে গেছি, প্রোগ্রাম করতে গেছি। আমি মেজর, মানে বক্তা, মেইন বক্তা আমি। তো ওইখানে আমাদের কিছু প্রকাশনা ছিল, বই ছিল, পাবলিশ করা কিছু ছিল, মেটেরিয়াল ছিল। ওইখানে কিছু বই নিয়ে গেছিলাম আমরা, সেগুলা ওনাদের পিয়ন বিক্রি করছে, বিক্রি করে টাকাটা তার কাছে রয়েছে, আমি আর কালেক্ট করে নেই, পরে কখনো করব এটা ভাবতেছিলাম, যে যখন পরে তার সাথে দেখা হবে। তো এরই ভিতর তাদের যে মুরব্বী, যার থ্রুতে প্রোগ্রামটা আমি করছি, ওনার সাথে আমার দেখা হয়েছে। তো উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি যে বইগুলো দিছিলেন ওটার টাকাটা বুঝে নিছেন? আমি বললাম না, এটা তো ওর কাছে আছে, বা ওনাদের পিয়নের কাছে আছে। বলি না, এটা তো ভুল করলেন, এটা করবেন না কখনো। আমার একটা শিক্ষা সেটা, এটা অনেক বছর আগের কথা, 2005 সেরকম, বা 2003-4 হইতে পারে, আমার শিওর। তো উনি বললেন এটা তো ভুল করলেন, ওই টাকাটা তার কাছে রাখাটা উচিত হয় না। তখন উনি আমাকে বললেন, সারা জীবন মনে থাকবে আমার শিক্ষাটা। উনি বলতেছেন যে দেখেন, সে একটা 4th ক্লাস এমপ্লয়ি, তার জীবনে অভাব আছে, তার কাছে ক্যাশ পয়সা থাকলে সে কখনো কোনো একটা দুর্বল মুহূর্তে বা কোনো একটা ইসে সে চুরি করবে না, কিন্তু পয়সাটা ভেঙে ফেললো, একটা বিশেষ প্রয়োজনে সে ওইখান থেকে পয়সা তার একটা কাজে লাগায় ফেললো। এন্ড পরে বললো যে স্যার, আমি তো এরকম করছি, মানে আমার তো খুব দরকার পড়ছিল, তো আপনাকে আমি দিয়ে দিব। দিয়ে দিবে হয়তো ঠিকই, কিন্তু আপনি তো একটা ইসের ভিতরে পড়লেন এবং তাকে করাপ্ট করলেন। তারপরে উনি বলতেছিলেন যে ইসলামিক পরিবেশ প্রতিবেশ, বা ইসলামী রাষ্ট্র বলেন, ইসলামিক দেশ বলেন, বা সমাজ বলেন, বা আমাদের মতো একটা মুসলিম দেশই বলেন, সেখানে হারামের দরজাটা, হারামের এনভায়রনমেন্টই থাকবে না, বা একটা খারাপ কাজ করার এনভায়রনমেন্টই থাকবে না। আপনি যদি ওকে, আমাকে বললেন, আপনি যদি ওকে এটা না দিতেন, তাহলে ওর এটা করার কোনো সুযোগই থাকতো না। এবং ইসলাম সেটাই চায় যে আমার একটা খারাপ কাজের জন্য টেম্পটেশন না থাকে এবং সুযোগ না থাকে। এই কথা আমি সারা জীবন মনে রাখবো। এর আগে, বহু আগে আমার একটা এক্সপিরিয়েন্স, সেটাও আপনাদেরকে বলছি, যে আমি প্রথম যখন দক্ষিণ ফিলিপিন্সে যাই, দক্ষিণ ফিলিপিন্সের ইলিগান নামক একটা জায়গায় যাই। তো সেটা ছিল বেসিক্যালি মুসলিম অধ্যুষিত এলাকা, বাট ওইখানে রাস্তাঘাটে হয়তো অত দেখবেন না, আপনি একটু একটু সাবারবে বা রুরাল জায়গায় গেলে বেশি দেখবেন মুসলিমদের। রাস্তাঘাটে হয়তো অত বেশি অনুভব করবেন না মুসলিমদের উপস্থিতি। তো যাই হোক, ওইখানে যাওয়ার পরে ওইখানকার আমাদের এজেন্ট ছিল স্প্যানিশ লোক, তার বউ হলো আপনার কি বলে, স্প্যানিশ কলোনি ছিল, আপনারা জানেন তো এক সময় ফিলিপিন্স। তার ওয়াইফ হলো ফিলিপিনা। তো ওনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদের বাংলাদেশের ওনার যারা, তারা, তাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের টেকনিক্যাল ডিরেক্টর, সবাই। তো ওনাদের একটা গেলাম আমরা, মানে রিসোর্ট টাইপের, সি বিচ, বিচটাই উনি ওন করেন, এবং ওইখানে একটা রিসোর্ট আছে, মানে কটেজ আছে, এটা সেটা পিকনিক করতে আসে মানুষ। ওইখানে আমাদের দাওয়াত করছে। তো আমি খেয়াল করলাম যে একটা পিকনিক পার্টি একটু দূরে একটা জায়গায়, সবাই হিজাবি, এবং তাদের সাথে বয়স্ক মানুষ আছেন, ফিমেল টিচার আছেন, মন বই আছে কোন একটা স্কুল বা কলেজের। তো তারাও এখানে পিকনিক করতে আসেন, বাট দে আর অ্যালুফ, মানে তারা নর্মাল অ্যাক্টিভিটিতে না, ওইখানে যেসব নর্মাল অ্যাক্টিভিটি চলে সেটার সাথে তারা যুক্ত না। তো আমার একটু ইন্টারেস্ট হলো, আমি গেলাম, ওনাদের প্রিন্সিপাল হবেন বা এরকম, মানে বয়স্ক একজন ভদ্রলোক, তার সাথে কথা বললাম। তো জিজ্ঞেস করলাম, কৌতূহল বশত, তখন আমি একটু একটু আল্লাহর পথে চলতে শুরু করছি আর কি। তো 80s এর কথা এটা, আর্লি 80s বা মিড 80s এর কথা। তো আমি গেলাম, তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা, মানে আমি শুনছি দক্ষিণ ফিলিপিন্স অনেক মুসলিম আছেন, এটা যাই হোক, ইত্যাদি ইত্যাদি। তো গল্প ছিল, উনি বললেন যে আমরা তো এখানকার এই খ্রিস্টান, বা মানে মেইন স্ট্রিম ফিলিপিনো যারা, তাদের সাথে আমরা মিশি না। আমি বললাম কেন? বলে যে আমরা আলাদা থাকি, আইসোলেটেড থাকি, আমাদের পাড়াতে ওই খ্রিস্টান ঢুকতে দেয় না আমরা, বা আমাদের মহল্লাতে বা ইসে। আমি বললাম এটা কি একই দেশের ভিতর? তখন তো আমার অত বুঝ নাই, একই দেশের ভিতর কি দুই রকমের হয়ে গেল না, বা এটা কি ঠিক নাকি, এটা ডিসক্রিমিনেশন হয়ে গেল? বলছে কি করবেন, নিজেকে প্রোটেক্ট করতে হলে এটাই করতে হবে। কারণ তাদেরকে যদি আমরা আমাদের পাড়ে ঢুকতে দেই, পয়লাই তারা কি করবে, একটা দোকান খুলবে, খুলে একটা স্পিকার লাগাবে, বা দুইটা স্পিকার লাগায় জোরে জোরে মিউজিক বাজাবে। তারপরে পারলে ওইখানে বিয়ার রাখবে বা মদ রাখবে, ইয়াং পোলাপান যাবে ওইখানে। তারপরে পারলে মেয়েরাও যাবে, মা বাবা মেয়েদেরকে ডাকবে, বা ওদের মেয়েরাই আসবে আমাদের ছেলেদেরকে টেম্প করার জন্য। তো আমরা এটা রাস্তায় রাখতে চাই না। এই যে এটার সাথে কলিনের আর কি, উনি ওই ভদ্রলোক আমাকে, আমার মুরব্বী যা বলছিলেন আমাকে, যে মুসলিম একটা সমাজের টেম্পটেশন গুলাই থাকবে না। এটা বলা নিরর্থক যে আমাদের চরিত্র এমন হবে যে যত টেম্পটেশনই থাক না কেন, আমরা ওইটা সামনে দিয়ে যাব, কিন্তু আমাদেরকে কিছুতে পাবে না, না সেটা না, সেটা ঠিক না কথাটা।
এটার মানে সুযোগই থাকবে না, কোনো স্কোপই থাকবে না একটা খারাপ জিনিসের। সেটা যে ধরনের খারাপ জিনিস হোক, সেটা মদ হোক, সেটা স্ট্রিপ বার হোক, সেটা ডিস্কোথেক হোক, সেটা সিনেমা হল হোক, যে কোনোটাই। একটা মুসলিম সমাজ বা দেশ বা বিশেষ করে ইসলামিক আইন মানে যে দেশটা, সেখানে এগুলো টেম্পটেশনই থাকবে না। সেটাই খুব দুঃখজনক যে 50 বছরের অর্জন সৌদি আরবে একটা প্রশাসন এসে শেষ করে দিচ্ছে বলতে গেলে আর কি। এখন মানে বিগিনিং অফ দ্য এন্ড বলতে পারেন, যে সেটার হয়তো আর থাকবে না যে পথে যাচ্ছে এখন। আমরা দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাদেরকে মহাবিপদ থেকে রক্ষা করেন। কিন্তু আসলে তো সৌদি আরব একটা মানে সৌদি আরবের প্রশাসন একটা খুবই ডেঞ্জারাস রাস্তার উপর আছেন, এবং খুবই খুবই ভয়ঙ্কর একটা পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন দেশটাকে। যদিও আমি যে পকেটে যাই, আমি তো 3 মাস থেকে আসলাম এই এই বছরের শুরুতে। ফেব্রুয়ারি মাসে গেলাম, জানুয়ারি মাসে ভিসা নিলাম, ফেব্রুয়ারি মাসে গেলাম, ফেব্রুয়ারি পুরোটা, মার্চ পুরোটা, এপ্রিলের শেষে আসছি আমি। প্রায় 3 মাস আর কি থেকে আসছি। তো আমি যে পকেটটাতে যাই ওখানে এখনো কোনো এফেক্ট পড়ে নাই ওইটার। এখনো পর্যন্ত সমস্ত দিনের প্রচেষ্টাগুলা অব্যাহত আছে, সমস্ত হিজাব নিকাব সব ঠিক আছে, রাস্তাঘাটগুলো ওই রকমই আছে। কিন্তু একটা ঢেউ একটা দেশের এক প্রান্তে লাগবে, আর এক প্রান্তে উঠবে, আরেক প্রান্তে লাগবে না, এটা বলা একদমই নির্বোধের কাজ। আলটিমেটলি এখানেও হবে, মানে এটাও এফেক্টেড হবে। আপনারা দোয়া করবেন, কারণ আমাদের জন্য তো তীর্থস্থান বলতে ইসলামের তীর্থস্থান 3টা, তার ভিতর 2টাই হচ্ছে ওইখানে। তো যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের ইসে। এরপরে বলতেছেন, দ্য মোর দ্য সার্ভেন্ট ইনক্রিজেস ইন হিজ রিমেম্বারেন্স অফ আল্লাহ, দ্য স্ট্রঙ্গার হিজ ইমান উইল বিকাম। এটা এমনি এমনি বুঝি, তবে ইকুয়েশনটা হয়তো মেলানো মুশকিল, যে জিকিরের সাথে ইমানের সম্পর্ক কি। আমি তো না, সম্পর্ক আছে, আপনি নিজে দেখবেন, আপনার লাইফে আপনি বুঝবেন যে কিরকম ডিপ সম্পর্ক আছে। প্রথম লাভ হবে যে খারাপ জিনিসগুলোর থেকে বেঁচে থাকলেন, মানে নন নেগেটিভ যেটা আর কি, সেটা হচ্ছে প্রথম লাভ। আপনি আপনার ধরেন ডলার সেভড ইজ ডলার আর্নড, একটা কথা আছে না? $1 যদি আপনি বাঁচাইতে পারেন, তাহলে এটা $1 আপনি কামাই করলেন, এরকম একটা ব্যাপার। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যে $1 বাঁচাইতে পারলে $1 এজ ইফ আপনি আর্ন করলেন। আপনি চিন্তা করে দেখেন, কথাটা কিন্তু অনেক গভীর একটা কথা। সুতরাং একটা খরচ হয়ে যাওয়া, মানে একটা একটা সময়, আপনার সময়, সম্পদ, শ্রম, মেধা হারাম পথে খরচ হয়ে যাওয়ার থেকে আপনি বাঁচাইলেন, এটা কিন্তু আর্ন করার মতোই ব্যাপার। এটা হলো প্রাথমিক লাভটা। আর সেকেন্ড লাভ হবে, দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিতরে ভালো জিনিসগুলো আসতে শুরু করবে। আমরা এমনি বুঝি, আমি কতদিন উদাহরণ দিচ্ছি, অনেক উদাহরণ দিতে পারতাম আপনাকে। ধরেন আপনি একটা তসবি পড়তেছেন, সুবহান, যে কোনো একটা কিছু আপনি একটা একটা জপতেছেন, 100 বার জপার কথা, মানে এটা আল্লাহ রসুল বলছেন, এসে আসছে, দলিল আছে এটার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা যেমন আপনার 100 বার করার কথা আছে। এখন এটা 100 বার যখন করতেছেন, আপনি যখন ধরেন 80 বার করছেন, এমন সময় একটা বিপত্তি ঘটছে, ধরেন একটা বাচ্চা চিৎকার করে উঠছে, বা একটাই আপনার মুখ দিয়ে একটা বা আপনার ওই যে বলছিলাম আগের দিনে, আপনার মেড সার্ভেন্ট ঘরে একটা জিনিস একটা ফেলে দিছে, একটা স্টেনলেস স্টিলের বাসন পড়ে ঝন করে একটা আওয়াজ হয়েছে। আপনি অন্য সময় হলে তো রেগে যাইতেন, বা অন্য সময় হলে আপনার মুখ দিয়ে একটা খারাপ কথা বাইরে পারতো, একটা গালিও হয়তো আসতে পারতো, কথার কথা বলতেছে। কিন্তু যেহেতু আপনি জিকিরে ছিলেন, আপনার মুখ দিয়ে দেখবেন আসবে না জিনিসটা। এইগুলো হচ্ছে সবই বেনিফিট, আল্লাহর রিমেম্বারেন্সের ভিতর থাকার বেনিফিট। জাস্ট এজ ইমান কলস টু মাচ রিমেম্বারেন্স, হুএভার লাভস আল্লাহ উইল মেনশন হিম মাচ। ইমান যেরকম দাবি রাখে যে আপনি আল্লাহর অনেক জিকির করবেন, এটা ইমানের দাবি, একইভাবে যে আল্লাহকে ভালোবাসে সে আল্লাহকে অনেক বেশি স্মরণ করবে। ইনডিড লাভ অফ আল্লাহ ইজ ইমান, আর রাদার ইট ইজ ইটস স্পিরিট। আল্লাহকে ভালোবাসাই হচ্ছে ইমান, উনি বলতেছেন আব্দুর রহমান আস-সাদি। অথবা বলতেছেন ইনডিড, বাস্তব মানে বাস্তবিকই বলতেছেন, লাভ অফ আল্লাহ ইজ ইমান, সরি, লাভ অফ আল্লাহ ইজ ইমান, যে আল্লাহর ভালোবাসাই হচ্ছে ইমান, অর রাদার ইট ইজ ইটস স্পিরিট, অথবা এটা হচ্ছে সেটার চালিকা শক্তি। এরপরে হাফিজ ইবনুল কাইমের একটা বই থেকে বলতেছেন দ্যাট রিমেম্বারেন্স হ্যাজ 100 বেনিফিটস। বইটার নাম হচ্ছে আল ওয়াবিল আস-সাইব, যেখান থেকে এই কথাগুলো বলতেছেন। এর আগেরটা ছিল তাফসির মানে আব্দুর রহমান সাদির বইটার নাম ছিল তাওদি ওয়াল বায়ান। তাওদির কথার মানে হচ্ছে ক্লারিফিকেশন বা এক্সপ্লেনেশন। আল বায়ান বলতে এখানে কোরআনের কথা বোঝানো হয়েছে, সেটার এক্সপ্লেনেশন। তো ওইখান থেকে, ওই বই থেকে ছিল এর আগের উদ্ধৃতি। আর এখনকার ইবনুল কাইমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আল ওয়াবিল আস-সাইব। তো এখানে বলতেছেন যে 100টা বেনিফিট আছে আল্লাহর জিকিরের, তার ভিতর উনি 73টা লিস্ট করছেন, বেনিফিটের 73টা উনি একটা লিস্ট করছেন। তারপরে যেমন বলতেছেন such as such as that remembrance repels শয়তান,
রিমেম্বারেন্স, আল্লাহর জিকির কি করে? শয়তানকে তাড়ায় দেয়, রিপেল করা, তাড়ায় দেওয়া। এটা তো আমি একটু আগে বললাম যে ঘটনাটা, যে আপনি হয়তো খ্যাক খ্যাক করে উঠতেন অন্য সময় এই ঘটনাটা ঘটলে, চিৎকার করে উঠতেন হয়তো যে একটা বাসন পড়ছে, অথবা একটা বাচ্চা খুব তারস্বরে চিৎকার করছে, খুব বিরক্ত হইতেন, আপনি রাগ করতেন। কিন্তু আপনি যেহেতু জিকিরের ভিতর ছিলেন, আপনার মুখ দিয়ে একটা খারাপ কথা বাইর হয় নাই, বাইর হবে না, আপনি দেখেন, পরীক্ষিত এটা। তো ইবনুল কাইয়িম বলতেছেন যে রিপেল শয়তান মানে শয়তানকে বিতাড়িত করে, বা রিপেল মানে হচ্ছে বিকর্ষণ করা, যেটা ইট প্লিজেস দ্য মোস্ট বেনিফিশিয়েন্ট, এটা আল্লাহকে সন্তুষ্ট করে। আল্লাহ পছন্দ করেন যে আমরা তার জিকির করি, তাকে স্মরণ করি। ফাজকুরুনি আজকুরুকুম, আছে না, আমরা পড়ি না, মানে আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো। সিম্পল কথা, এটা মানুষের বেলায় প্রযোজ্য। যে মানুষ আপনাকে স্মরণ করে, যে আপনাকে আপনাকে ফোন করে, আপনি তাকে ফোন করতে চান, যে আপনাকে চিঠি লেখে, আপনি তার চিঠির উত্তর দিতে চান, মানুষের বেলায় প্রযোজ্য, আল্লাহর বেলায় মোর্স। কারণ আমাদের উচিত ছিল শুধু আল্লাহরই স্মরণে জীবন কাটাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য, এবং ইবাদতের একটা ফেজ হচ্ছে আপনার জিকির। তা আমাদের ওইটাই করার কথা ছিল। যাই হোক, আল্লাহ সেটা করেন নাই, আমাদের উপর কম্পালসারি করে দেন নাই যে আমরা সারাক্ষণ জিকিরের উপর থাকবো, এটা কম্পালসারি করেন নাই। তবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কম্পালসারি না হলে ইম্পর্টেন্ট, কম্পালসারি করলেও আমাদের জন্য হয়ে যেত কম্পালসারি, আমাদের তাই করতে হতো। আমাদের সময়ের উপরে সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহ, যদিও আমরা সেটা অ্যাকনোলেজ করি না, অথবা সেটা পূরণ করি না। আমরা সিনেমা, টেলিভিশন, নাচ, গান, খেলা, এই এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, কত ঘন্টা হয় আমি জানি না, 7-8 ঘন্টা তো হবেই অ্যাটলিস্ট। আমি রাফলি বলতেছি হয়তো 7 থেকে 6 বা 8 হবে। ওয়ান ডে যখন দেখতাম, এককাল তো দেখছি এগুলা। তো ওইটুক সময় আমরা খেলাকে অ্যালট করতে পারি, কিন্তু জিকিরের জন্য অ্যালট করতে পারি না আর কি। তো যাই হোক, এরপরে বলতেছেন কজেস ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি টু ডিসঅ্যাপিয়ার। আপনার ডিপ্রেশন থাকবে না। আজকাল দেখবেন মুসলিমারাও বললে, আমার কাছে কিছু মুসলিমা করেন, তাদের ডিপ্রেশনের কথা বলেন। একজন যেমন কয়দিন আগে বলছেন, উনি নাম বললাম না, আপনারা কেউ চিনবেন না, উনি যদি না বলেন তাহলে চিনবেন না। উনি ইউকেতে থাকেন, উনি দেশে চলে আসতে চান বাচ্চা চাচ্চা নিয়ে, নিজের ছেলে মেয়েদের নিয়ে ভবিষ্যৎ চিন্তা করে। তো উনার হাজবেন্ড এই ব্যাপারটাই বোঝেন না, এটার ইম্পর্টেন্সটাই বোঝেন না, এবং এখান থেকে উনি ডিপ্রেশনে ভোগেন। একজন মুসলিম বা মুসলিমা যে আল্লাহ বিশ্বাস করে, তার ডিপ্রেশন হওয়ার কথাই না। কারণ সে তার সমস্ত আশা ভরসা, মানে কি বলবো, চাওয়ার ব্যাপার, পাওয়ার ব্যাপারগুলো তার সব আল্লাহর সাথে থাকবে। মানুষে তাকে ডিপ্রেস কেমনে করবে বলেন? সে তো মানুষের কাছে কিছু, ধরেন এই মহিলার কথাই বলতেছে, সে যদি এইভাবে দেখতো লাইফটাকে, যে হাজবেন্ডের সাথে আমার একটা কন্ট্রাক্ট অফ ম্যারেজ আছে, এটা একটা কন্ট্রাক্ট, আল্লাহকে সাক্ষী রেখে একটা কন্ট্রাক্ট, আজকে আছে, কালকে নাও থাকতে পারে, না থাকলে সে আমার গায়ের মাহরাম হয়ে যাবে। সুতরাং তার কাছে আমার আশা লিমিটেড, এটার সাথে কোনো আল্লাহর কাছে যেটা চাওয়া পাওয়া আশা, এটার কোনো তুলনা হয় না তার সাথে। যে আমার তাইলে কিন্তু তার ডিপ্রেশনটা থাকতো না। কিন্তু সে কি করছে, বা আমরা কি করি, একজন ওয়াইফ বা একজন হাজব্যান্ডকে আমরা জীবনের সর্বস্ব জ্ঞান করতেছি, যে একে ছাড়া আমার লাইফের কোনো মিনিংই নাই। এটা ইটসেলফ মে বি ক্লোজ টু শিরক, যদি ওই পর্যায়ে চলে যায়, যে একে ছাড়া আমার জীবন, এভরিথিং আই ডু ইট ফর ইউ, টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ। এই গানের কথা সব এগুলা। এই মুনাফিকি আমাদের ভিতরে, নিফাক আমাদের ভিতরে ঢুকে, এবং আমরা তখন এইগুলাকেই মনে করি যে এইগুলোই সত্যি। আমি একে ছাড়া বাঁচবো কেমনে, মানে ও আমার কথা শুনলো না, আমি কেমনে, আমি কোথায় যাব, কোথায় দাঁড়াবো না। এটাও আমাদের এক ধরনের ভেরি ক্লোজ টু শিরক, কিন্তু পসিবলি শিরকও কারো কারো জন্য, যদি আমরা ওইভাবে মনে করি। আমার জীবন সব অন্ধকার হয়ে গেল। একজন মানুষ, আমাদেরই এক দিনী বোন আছেন, ডিভোর্স হয়ে গেছে তার। আমার ওয়াইফ বলে যে আফটার অল সে তো একটা মানুষ, যে তোমাকে এই করেন, একটা বিয়ে করছে ওনার হাজবেন্ড, তোমাকে এত বছরে, ওনারা ভালোবেসে বিয়ে করছিলেন, মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, ছেলেরা বড় বড়, তারপরে ওই ভদ্রলোক একটা বিয়ে করছেন, এই মহিলাকে ডিভোর্স না করলেও পারতেন, ডিভোর্স না করলে পারতেন, অনেক 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 ঐশ্বর্য, ডিভোর্স করছেন। এবং এই মহিলার মনে হচ্ছে যে তার জীবনের সব শেষ, তার জীবনটা উজাড়, মানে কি বলবো, মানে একদম বাজ পড়ে গেলে একটা গাছ যেরকম হয়ে যায়, জ্বলে যায়, পুড়ে যায়, সেরকম একটা অবস্থা। তা আমার ওয়াইফ থেকে অনেকবার বলছে যে তুমি তো মানে অন্য পর্যায়ে নিয়ে গেছো, একটা তোমার তোমার ভালোবাসা বুঝতেছে, কিন্তু তুমি তো একটা অন্য পর্যায়ে নিয়ে গেছো। একজন মানুষের প্রতি ভালোবাসার একটা লিমিট থাকা উচিত, লিমিট থাকবে, বা সেটা চলে গেলে তোমার কষ্ট হবে, কিন্তু সেটার একটা লিমিট থাকবে। তাহলে তোমার আল্লাহর উপর ভরসা কোথায়? তো আসলে আমাদেরও এইভাবে চিন্তা করা উচিত, যে আমরা কখনো ওই রকম ভাবে যেন ভালোবাসায় শিরক না হয়ে যায়, বা ভালোবাসা যেন এমন পর্যায়ে না যায় যে আমরা আল্লাহকেই ভুলে যাই। আমরা মনে রাখবো যে আমাদের সব কিছু চাওয়ার এবং পাওয়ার, বা আমাদেরকে সবকিছু দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। চাওয়ার জায়গা হচ্ছে আল্লাহ, পাওয়ার জায়গা হচ্ছেন আল্লাহ। সুতরাং আমরা সেইভাবে চিন্তা করলে আমরা কিন্তু ডিপ্রেশনে ভুগবো না। ডিপ্রেশন হওয়ার কথা না কোনো মুসলিমের। প্যাথোলজিক্যাল ডিপ্রেশন হলে অন্য কথা। প্যাথোলজিক্যাল ডিপ্রেশন মানে
অন্য একটা ব্যাপার। সেটা হচ্ছে যে ধরেন আপনার শরীরে কোনো একটা হরমোন বা কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা কেমিক্যাল আপস এন্ড ডাউনস এর জন্য আপনার ধরেন ইলেকট্রোলাইট বা এই ধরনের কিছু, সেটার জন্য আপনার একটা সমস্যা হতে পারে, সেটা আলাদা জিনিস, সেটা প্যাথোলজিক্যাল ব্যাপার। সেটা হলো ওই সল্টটা নিলে বা ওই ইলেকট্রোলাইটটা নিলে বা ওই ওষুধটা এই করলে আপনার ঠিক হয়ে যাচ্ছে, যে যেটা ডেফিসিয়েন্সি। আপনারা জানেন হয়তো যে বায়োকেমিক বলে একটা একটা মেডিসিনের শাখা আছে, বায়োকেমিক, হোমিওর মতোই যেন একটা জিনিস। তারা মনে করে বা তাদের থিওরি হচ্ছে যে 12টা সল্ট আছে, এই 12টা সল্টের তারতম্য ভিতরে মানুষের সকল সুস্থতা এবং অসুস্থতা নিহিত। এরই কম বেশির জন্য মানুষ সুস্থ বা অসুস্থ হয়। এটা যদি কেউ বোঝে বা এটা যদি কেউ ম্যানিপুলেট করতে পারে বা অ্যাডমিনিস্টার করতে পারে, তাহলে সে সুস্থ থাকবে। এটা এটা কতটুকু ভ্যালিড বা না বলে সেই তর্কে আমি যাচ্ছি না, কিন্তু সাচ থিংস হ্যাপেন। আমরা ইলেকট্রোলাইটের কথাই দেখছি, আমরা ইলেকট্রোলাইট, এই যে সোডিয়াম পটাশিয়াম যেগুলো আর কি, এগুলোর জন্য আমার এক দিনী ভাইয়ের মা, ওনার ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়া হয়ে গেলে ওনার ইলেকট্রোলাইট বের হয়ে গেছিল বা কমে গেছিল। উনি ওনার ছেলের নাম বলতে পারতেছিলেন না, একটাই ছেলে ওনার, মানে জানের জান ছেলে, নামটা ওনার মনে মনে আসতেছিল না। আবার যখন ট্রিটমেন্ট ডায়রিয়া শেষ হইলো, সব স্যালাইন ট্যালাইন দেওয়া হয়ে যায়, যা 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 করার করা হইলো, ইলেকট্রোলাইট ব্যালেন্স হলো, আর ঠিকই সব আবার একদম নর্মাল, একদম নর্মাল। এই ধরনের যদি ডিপ্রেশন হয়, সেটা আসলে হয়তো আমরা করতে পারি, মানে একজন মুসলিমের হয়তো হইতে পারে, বিকজ এটা প্যাথোলজিক্যাল, যেটা বললাম এটার উপরে এটা এটা তার উপর তার কোনো কন্ট্রোল নাই, এটা কতগুলো এলিমেন্ট বা কেমিক্যালের জন্য হচ্ছে। কিন্তু এমনি যে ফ্রাস্ট্রেশন, বা একটা হাজবেন্ড আমার সাথে ভালো করে কথা কইলো না বা আমার কথা শুনলো না, আরেকটা মেয়েকে বিয়ে করে ফেললো, এটার জন্য আমাদের জীবনটা গেল রে গেল, এটা করা মানে এটা ভালোবাসার শির্ক হয়ে যাওয়ার চান্স আছে। আমরা সাবধান থাকবো। আমরা 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 আমাদের আমাদের ডিপ্রেশন হওয়ার কোনো কারণ নেই। একজন মুসলিমের ডিপ্রেশন হইতে পারে না। আচ্ছা, আর একটু আগে আমরা তো তারপরে বলতেছেন কজেস ডিপ্রেশন এন্ড এংজাইটি টু ডিসঅ্যাপিয়ার। যদি আপনি জিকিরের উপর থাকেন, আপনার ডিপ্রেশন এবং এংজাইটি, এংজাইটি মানে দুর্ভাবনা, দুশ্চিন্তা, সেটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। এরপরে বলতেছেন যে এন্ড ব্রিংস জয় এন্ড হ্যাপিনেস, এবং কি আসবে তার পরিবর্তে? জয় এবং হ্যাপিনেস আসবে, আনন্দ আসবে, খুশি আসবে তার পরিবর্তে, উৎফুল্ল বোধ করবেন আপনি। ইট স্ট্রেংথেন্স দ্য হার্ট অ্যান্ড বডি, অন্তর এবং শরীর দুইটাকেই শক্তিশালী করে। আপনি দেখবেন যাদের ভালো বা শক্ত ইমান, তারা কি রেজিলিয়েন্ট হন, তাদের কত রেজিলিয়েন্স থাকে। একটা ঘটনা আমি আমাদের হালাকাগুলোয় বলছি, জানি না আপনাদের বলছি কিনা, মাফ করে দিন যদি রিপিটেশন হয় কারোর জন্য। এটা অনেক বছর আগের কথা, ধরেন 2005 বা তারও আগের কথা। আমি একদিন ঢাকা ইউনিভার্সিটির রেজিস্টার বিল্ডিং এ চাকরি করেন একজন দিনী ভাই, ওনাকে এবং ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর একজন, দুইজনকে একটা লিফট দিতেছে আমার গাড়িতে। তো ওনারা এই গুলিস্তানের দিকে কোথাও গিয়ে নেমে যাবেন, তো ওনাদেরকে আমি নিয়ে গেছি। এখানে নামার সময় হয়েছে কি, একজন নামছেন, আরেকজনের হাতটা গাড়ির দরজার ওই যে যে জায়গাটায় ওপেনিং সেখানে ছিল, সেই অবস্থায় প্রথমজন দরজাটা বন্ধ করে দিছে। তো আমরা একটা উফ, মানে খুব খুব মৃদু একটা সফট শব্দ শুনছি, কিন্তু আমরা বুঝি নাই যে এটা আমাদের গাড়িরই কারো শব্দ বা আমাদের মানে কোনো সমস্যা বা এরকম কিছু বুঝি নাই আমরা। তো না বোঝাতে আপনার সময় লাগছে, হঠাৎ আমার ড্রাইভার খেয়াল করছে ব্যাপারটা, খেয়াল করে তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়েছে। ততক্ষণে ওনার আঙ্গুলটা, যে আঙ্গুলটা ওটা চিপায় পড়ছিল, সেটা একদম কালো হয়ে গেছে, ব্ল্যাক এন্ড আর কি, রক্ত জমাট হয়ে কালো হয়ে গেছে। তো আমি সরিটরি বললাম, বা যদিও আমার কোনো রোল ছিল না, আমি সরিটরি বললাম, বা খুবই কষ্ট লাগছে, আমি বুঝতেছি প্রচন্ড কষ্টের জিনিস এটা। অনেক সময় এটা অপারেশন করতে হয়, ওই জমাট বাঁধা রক্ত বের করতে হয়, কি কি সব প্রসিডিউর আছে, নখ কাটতে হয় বা ইত্যাদি। আমি যখন তাদের রেখে চলে আসতেছি, তখন আমার ড্রাইভার আমাকে বলতেছে যে স্যার, মানুষ ইসলামের উপর থাকলে বা দিনদার হইলে মানুষের কি ধরনের বিহেভিয়ার হয়, কত বড় চেঞ্জ আসে মানুষের, বা কত চরিত্রটা কত দৃঢ় হয়ে যায়, রেজিলেন্ট হয়ে যায়। ও ছোট মানুষ ড্রাইভার, তার ব্রেনে যদ্দূর আছে তদ্দূরই সে বলতেছে যে সেটা দেখলাম আজকে এই ভদ্রলোকের হাতের উপরে দরজাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু উফ শব্দটা খুব আস্তে করছেন, সফট, যে জন্য আমরা বুঝি নাই যে আমাদের কেউ করছেন বা গাড়ির থেকে কোনো সমস্যা হয়েছে। কিন্তু সে বলতেছে আরেকদিন আমি আরেকজনকে নামাই দিতে বলছিলাম তাকে, এবং সিমিলার ঘটনা, এত সিরিয়াস না, বাট দরজাটার মধ্যে একটু একটু হলেও এরকম সিমিলার ঘটনা হয়েছিল। উনার চিৎকারে রাস্তার লোক জমে গেছে, এত জোরে চিৎকার দিচ্ছেন। ড্রাইভার বুঝতেছে যে দুজনের ভিতর ডিফারেন্সটা কোথায়। একজন দিনদার, যিনি রেজিলিয়েন্ট, যার সহ্য শক্তি অনেক বেশি, তাকে সহজে আপসেট করা যায় না, তাকে সহজে ফ্রাস্ট্রেটেড করা যায় না, তাকে নিরাশ করা যায় না, তাকে কষ্ট দেওয়া যায় না। আরেকজন লেস দিনদার, উনি একটু লাগছে, একটু ব্যথা পাইছেন, চিৎকার করছেন এমন ভাবে রাস্তায় মানুষ জমা হয়ে গেছে, আশপাশের মানুষ মনে করছে কি জানি কি হয়ে গেছে। এটা আর কি ডিফারেন্স, যেটা বলতেছি যে জয় অ্যান্ড হ্যাপিনেস স্ট্রেংথেন্স দ্য হার্ট এন্ড বডি, হার্টটাকে, অন্তরটাকে শক্ত করে, শক্ত বলতে ওই শক্ত না, নিষ্ঠুর শক্ত না, শক্তি যোগায়, শক্তিশালী করে, সহজেই ভেঙে পড়বে না।
অ্যান্ড বডি, এবং শরীরেও শক্তি দেয়। মানে দুইজনের বডি সেম, তাই না? দুইজনই মানুষ, যার দুইজনের উদাহরণ দিলাম, কিন্তু একজনকে সে রেজিলিয়েন্সটা দিছে যে উনি এই ব্যথা তাকে টলাইতে পারেনি, আরেকজন চিৎকার করছেন, লোক জমা হয়ে গেছে। তফাৎটা আর কি। ইলুমিনেটস দ্য ফেস অ্যান্ড হার্ট, আলোকিত করে। ফেস বলে না, নুরানি চেহারা বলে না একটা কথা, ফেসকে আলোকিত করে এবং হার্টকে, অন্তরকে আলোকিত করে। এই প্রসঙ্গে আরেকটা গল্প বলি, আমারও সব বাইরের কথা আসে আমার হালাকায় অনেক। সেটা হচ্ছে যে একজন মহিলা, কনভার্টেড মুসলিমা, আমাতুল্লাহ আর্মস্ট্রং ওনার নাম, অস্ট্রেলিয়ান, হোবার্ট বলে একটা জায়গায় থাকতেন। ওই হোবার্টে আমি গিয়ে, উনি যে বুকশপ, একটা ইসলামিক বইয়ের দোকান আছে যেখানে, সেটার উসিলে আল্লাহ ওনাকে মুসলিম বানাইছেন, দিনে আনছেন। ওই বইয়ের দোকানে আমি গেছি, আল ইসরাফ বুকশপ। কেউ যদি অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে হোবার্টে যান, আপনারা খোঁজ করেন আল ইসরাফ বুকশপ। তো ওই মহিলা, তার প্রথম বইটা হচ্ছে, আমি পড়ছিলাম বইটা, খুবই ইন্সপায়ারিং, যদিও ওনার একটু সুফি ইনক্লাইনেশন আছে, কিন্তু বইটা খুব সুন্দর। বইটার নাম হচ্ছে অ্যান্ড দ্য স্কাই ইজ নট দ্য লিমিট। তো ওই বইতে উনি লিখছেন যে মুসলিম দেশে ট্রাভেল করছেন এবং কাফের দেশে ট্রাভেল করছেন, উনি যেহেতু নিজেই অস্ট্রেলিয়ান, সাদা চামড়া। তো উনি বলতেছেন যে একটা বিরাট ডিফারেন্স ওনার চোখে পড়ছে। সেটা হচ্ছে যে মুসলিম দেশগুলোতে অ্যাজ পিপল গ্রো ওল্ডার, মানে মানুষের বয়স যত বাড়ে তারা সুন্দর হয়ে যায় দেখতে। উনি যেটা বোঝাইতে চাইছেন, যেটা আমরা বাংলায় বলি নুরানি চেহারা হয়ে যায়, বুঝছেন? সুন্দর হয়ে যায় দেখতে মানুষ। ছেলেদের কথা বলছেন, মেয়েদের কথা বলছেন। উনি বলছেন যে বয়স্ক লোকদের অথবা বয়স্ক মহিলাদের চেহারা থেকে মার্সি ঝরে পড়তে থাকে, করুণা, দয়া, মায়া। মানে যেটা দেখলেই বুঝবেন যে, উনি বলতেছেন ওনার পয়েন্ট অফ ভিউ, দেখলেই বুঝবেন যে আপনাকে উনি স্নেহ করতেছেন, আপনাকে উনি করুণা করতেছেন। এটা আল্লাহর জন্য, মানে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, দিন প্র্যাকটিস করতে করতে তার এই চেঞ্জটা আসছে। আর উনি উল্টাটা বলতেছেন যে কাফের দেশে অ্যাজ পিপল গ্রো ওল্ডার দে বিকাম আগলিয়ার। কথাটা একদম সত্যি। দাড়িবিহীন শত ভাজের একটা লোকের চেহারা যখন দেখবেন, খুবই আগলি লাগে। এবং যখন একটা বুড়ির ভাঁজ হওয়া চামড়ার উপর দিয়ে লিপস্টিক এবং রং মারতে দেখবেন, তখনও খুব আগলি লাগে, ওই বয়স্ক মানুষদের বিশেষ করে আর কি। তো এটা উনি বুঝছেন, মানে ওইটার উল্টা কথাটা আমরা এখানে বলতেছি, যে যখন আপনি যখন আল্লাহর জিকির করতে থাকেন, উনি কিন্তু এই কথাটাই বলছেন, জিকির কথা নিয়েই বলছেন উনি, যে যখন মানুষ আল্লাহকে বেশি বেশি রিমেম্বার করে বা বেশি বেশি জিকির করে, তারা সুন্দর হয়ে যায় দেখতে, তাদের চেহারাটা নুরানি হয়ে যায়। এই কথাটাই উনি উনার মতো করে, উনি মুসলিমা, ওনার মতো করে ওনার ল্যাঙ্গুয়েজে বলছেন। তো strengthen the heart and the body, illuminates the face and the heart বললেন, আলোকিত করে চেহারা এবং অন্তর, brings about sustenance। এইটা নতুন জিনিস। নতুন জিনিস বলতে জানি আমরা এটা, কিন্তু এইভাবে আর কি পয়েন্ট ওয়াইজ নতুন জিনিস জানি আমরা, এটা জানি। জিকির করলে যে রেজেক বাড়ে, এটা আমরা জানি, শুনছি, ব্যাগ ভাবে শুনছি, কিন্তু অ্যাজ এ পয়েন্ট এইভাবে বুঝি নাই। ব্রিংস অ্যাবাউট সাস্টেনেন্স, এটা কি করে? আপনার নিয়ে আসে, রিজিক নিয়ে আসে আপনার। রিজিক বলতে কিন্তু, রিজিক হচ্ছে শেয়ার বাজারের ইন্ডেক্সের মতো একটা জিনিস। শেয়ার বাজার বলে না, মানে শেয়ার বাজারের খবরগুলো দেখবেন, বলে যে আজকে 600 পয়েন্ট বাড়ছে শেয়ার বাজারের দাম বা ভ্যালু বা যাই বলেন, 600 পয়েন্ট গেইন করছে বলে। এই 600 পয়েন্ট গেইন করা মানে কি? এখানে হয়তো 6000 কোম্পানি আছে, সব কোম্পানি গেইন করে নাই। কোনো কোম্পানি অনেক গেইন করছে, কোনো কোম্পানি কম গেইন করছে, কোনো কোম্পানি লুজ করছে। ওভারঅল গিয়া দেখলেন যে 600 পয়েন্ট গেইন করছে, একটা ইন্ডেক্স আছে, হিসাব আছে, যাই হোক। তো রিজেক্টটা হচ্ছে ওই রকমের। রিজেক্ট মানে কিন্তু শুধু টাকা পয়সা না, শুধু খাওয়া না। রিজেকের ভিতর আপনার হায়াত, আপনার টাকা পয়সা, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার সুস্বাস্থ্য, সব কিছুর একসাথে আছে। তাই অনেক সময় দেখা যায় একটা বাড়লে একটা কমতে পারে। আপনি খুব তড়িঘড়ি করে টাকা বাড়াইতে চাইলেন, আপনার ইজ্জতটা কমে গেল। আপনি ঘুষ খাইলেন, আপনি মানুষের সামনে নিগৃহীত হইলেন বা মানুষের সামনে বেইজ্জত হইলেন। তা আপনার রিজেক একদিক দিয়ে বাড়াইতে গিয়ে আপনি একদিক দিয়ে কমায় ফেলছেন। কিন্তু পুরাটা হচ্ছে একটা গ্রস টোটাল আল্লাহ আপনাকে দিছিলেন, সেখান থেকে আপনি একদিকে বেশি বাড়াইতে গিয়ে একদিক কমাই দিচ্ছেন। এইভাবে অনেক কিছু হয়। মানুষ খুব বেশি খুব বেশি খাইলো, ধরেন আল্লাহ তাকে দিছিলেন, সে খুব বেশি খাইলো, খায় কি করলো, সে অনেক কটা রোগ বাধায় ফেললো, তাহলে কি তার হায়াত কমে আসলো। ধরেন কথার কথা, হায়াত কমে, যদিও কমে আসা সেটাও আল্লাহর নির্ধারণ, সেটা আমি বলতেছি না। মানে আমাদের চয়েস গুলোতে আমরা যা করতেছি সেটাও আল্লাহ জানেন, সেটাও আল্লাহ অ্যাপ্রুভ করছেন, সেটা আলাদা কথা একটা, সেটা একটু অন্য বুঝের ব্যাপার। কিন্তু বলতেছি যে আপনি একদিকে বাড়াইলে একদিকে কমতে পারে, বা একদিকে কমাইলে একদিকে বাড়তে পারে। তো রিজেক্ট বলতে শুধু আমরা একটা জিনিস বুঝবো না, শুধু টাকা বুঝবো না, শুধু খাওয়া বুঝবো না। রিজেক্ট হচ্ছে অনেক ব্রডার একটা সেন্স, এটা মনে রাখবো আমরা। তো বলতেছেন ব্রিংস অ্যাবাউট রিজেক্ট, রিজেক্ট নিয়ে আসে যখন আপনি জিকির করবেন। এন্ড মেনি আদার ট্রিমেন্ডাস বেনিফিটস, এবং আরো অনেক বিশাল বিশাল লাভ হয় সেটার থেকে, যেগুলা হাফিজ ইবনুল কাইয়িম বলছেন। মে আল্লাহ হ্যাভ মার্সি আপন হিম, বলতেছেন রহিমাহুল্লাহ বললেন আর কোন, আল্লাহ যেন তার উপর রহম করেন। উইচ আর অ্যাটেন্ড বিকজ অফ দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহর জিকির করতে গিয়ে যেগুলো মানুষ লাভ করে বা যেগুলো পাওয়া যায়। এরপরে বলতেছেন যে মোস্ট
The greatest and most beneficial benefit in the remembrance of Allah is the fact that it increases iman. মানে অনেক বেনিফিট আমরা পড়লাম বা অনেক বেনিফিট লিস্ট করছেন উনি বা আমরাও হয়তো জানবো আরো, কিন্তু তার ভিতরে গ্রেটেস্ট হচ্ছে এই যত বেনিফিট বললাম, বড় এবং সবচেয়ে বেনিফিশিয়াল সবচেয়ে উপকারী যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে আপনার ইমান বাড়ে। স্ট্রেনথেনস ইট, ইমান শক্তিশালী হয়, বাড়ে একটা বললেন, আরটা বললেন যে শক্তিশালী হয়, অর্থাৎ সহজে নড়বড়ে হবে না। স্ট্রেনথেনস ইট অ্যান্ড স্টেবিলাইজেস ইট, এবং সেটা স্টেবল হয়। স্টেবল মানে কি? স্থিতিশীল হওয়া। হ্যাঁ, মানে এটা ওই যে নড়বড়ে হওয়ার উল্টাটা আর, নড়বড়ে হয়ে যায় না বা একটুতেই গেল ইমান চলে যেতেছে, এরকম কিছু হয় না। তারপরে বলতেছেন কোরআন এবং সুন্নাহর অনেক টেক্সট আছে যেগুলা জিকিরকে এনকারেজ করে, আল্লাহ বলেন আমাদেরকে জিকির করতে, সেগুলোর কিছু এখন উদ্ধৃতি দিবেন। প্রথমটা হচ্ছে সূরা জুমা, ওই যেইটুক অংশ বসিয়ে দিয়েছেন একটা আয়াতের, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো যেন তোমরা সফল কাম হও। আল্লাহকে স্মরণ করাটা সফল কাম হওয়ার ফর্মুলা মুসলিমদের জন্য। হ্যাঁ, আমরা হয়তো এভাবে চিন্তা করি না, কিন্তু আসলে চিন্তা করে দেখেন, তাইলে কি আপনি মানে ধরেন কোন একটা ক্রাইসিসে আছেন, অথবা ক্রাইসিস ছাড়াও আপনি কোন একটা জিনিস খুব চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আপনি সফল হচ্ছেন না, সেটার হয়তো সারাক্ষণ না হোক, কিন্তু সেটার জন্য একটা সময় আপনি আল্লাহর জিকিরে ব্যয় করতে পারেন। চেষ্টা অবশ্য করতে হবে, টাই ইওর ক্যামেল এন্ড রিলাই অন গড, সেটা তো আছেই। আপনাকে চেষ্টা করতে হবে ফিজিক্যালি, আপনার বসে থাকলে আপনার মুখে আসমান থেকে খাওয়া এসে ঢুকে যাবে না, সেটার সিস্টেম নাই। সবকিছুই আমাদের নড়ে চড়ে করতে হবে, কিন্তু তারপরেও আপনার হবে কি বলে, সেটাতে আপনি সাকসেসফুল হবেন, এটা আল্লাহ বলতেছেন। এরপরে আয়াতটা কোট করতেছেন সূরা আহজাব 35 নম্বর আয়াত, অ্যান্ড ফর ম্যান এন্ড ওমেন হু রিমেম্বার আল্লাহ মাচ, এবং যে সমস্ত পুরুষ এবং নারীরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ হ্যাজ প্রিপেয়ার্ড ফর দ্যাম ফরগিভনেস অ্যান্ড এ গ্রেট রিওয়ার্ড, আল্লাহ তাদের জন্য ফরগিভনেস, মাগফিরাত এর করছেন, মাগফিরাত এর ব্যবস্থা করছেন, এবং আজর যেটাকে আমরা বলি রিওয়ার্ড, আজরের ব্যবস্থা করছেন। 3 নম্বর আয়াতটা হচ্ছে সূরা আনফালের 2 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 2 নম্বর আয়াত, এটা 3 নম্বর উদ্ধৃতি এখানে। সেটা হচ্ছে, indeed the believers are none other than those whom when Allah is mentioned their hearts tremble with fear, তাদের বিশ্বাসী হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হইলে তাদের অন্তর ভয় কেঁপে ওঠে। সূরা আনফালের 2 নম্বর আয়াত। এরপরে উদ্ধৃতি করতেছেন সূরা রাদ আপনার 13 নম্বর সূরা 28 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন, verily it is in the remembrance of Allah that the hearts truly attain tranquility. Tranquility মানে হচ্ছে সাকিনা, শান্ত প্রশান্ত আত্মা যেটাকে আমরা বলি, যখন আপনার মনটা কাঁদে না, উত্তেজিত হয় না, রাগত হয় মানে রাগ করে না, তার উল্টা জিনিসগুলো সব প্রশান্ত, ট্র্যাঙ্কুইল, সাকিনা যেটাকে আমরা বলি, সেটার কথা বলতেছেন আল্লাহ। ভেরিলি ইন দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহর জিকির যারা করে বা আল্লাহকে যারা স্মরণ করে, তার ভিতর কি আছে? দ্য হার্ট সেটেন, দ্যাট দ্য হার্ট সেটেন ট্র্যাঙ্কুইলিটি, অন্তরে আপনি সাকিনা লাভ করবেন যদি আল্লাহর জিকির করেন। এরপর একটা হাদিস আসতেছে, মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা, অন হিজ ওয়ে টু মক্কা, মক্কার পথে ছিলেন, when he passed a mountain known as জমদান, একটা পাহাড় অতিক্রম করতেছিলেন যেটার নাম ছিল জমদান। He said, আল্লাহ রাসূল বললেন, ট্রাভেল থ্রু দিস ইজ জমদান, এটা হচ্ছে জমদান, এর ভিতর দিয়ে যাও বা যায়ও, হ্যাঁ, এরকম একটাই। দ্য মুফাররিদুন হ্যাভ এক্সেলড, মুফাররিদুনরা মর্যাদা প্রাপ্ত বা বিশেষ মর্যাদা। সামওয়ান আস্কড, ওনাদের ভিতর কেউ জিজ্ঞেস করলেন, হু আর দ্য মুফাররিদুন, মুফাররিদুন কারা ইয়া রাসূলুল্লাহ, এরকম প্রশ্নটা আর কি। হি রিপ্লাইড, ম্যান এন্ড ওমেন হু রিমেম্বার আল্লাহ মাচ, পুরুষ এবং নারী যারা আল্লাহর জিকির করতো, অনেক জিকির করতো তারা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস আসতেছে, আল্লাহ রাসূল বলতেছেন, এটা কিসের হাদিস একটু দেখে নেই, অনেক বইয়ের হাদিস, কিছু কিছু হয়তো রিওয়ায়াতের কিছু শব্দের এই দিক সেদিক নিয়ে অনেক বইতে আসছে। আহমদ ইবন মাজা, তিরমিজি, তাবারানি, হাকিম, এরকম অনেক অনেক ইসে আসছে। এই হাদিসে বলতেছেন, শুড আই ইনফর্ম ইউ অফ দ্য বেস্ট অফ ইউর ডিডস, আমি কি তোমাদেরকে তোমাদের আমলের সবচেয়ে ভালো কোনটা সেটা বলবো। দ্য মোস্ট স্যাংটিফাইং অফ দেম বিফোর ইউর লর্ড অ্যান্ড উইচ ডাজ মোর টু রেজ ইউর স্ট্যাটাস উইথ হিম, আল্লাহর চোখে সবচেয়ে মর্যাদাশীল এবং যেটা তোমাদের স্ট্যাটাস বাড়ায় দেয় আল্লাহর কাছে, সেটা কি বলবো আমি তোমাদেরকে? এ ডিড দ্যাট ইজ বেটার ফর ইউ দেন দ্য ডিসবার্সমেন্ট অফ গোল্ড অ্যান্ড মানি, একটা কাজ যেটা তোমাদের জন্য
সোনা এবং টাকা পয়সা সাদাকা করার চেয়েও বা ত্যাগ করার চেয়েও বা দিয়ে দেওয়ার চেয়েও বেশি ভালো। অর ব্যাটল উইথ দ্য এনিমি, অথবা জিহাদ বা শত্রুর সাথে যুদ্ধের চেয়েও বেটার। ওয়ার বাই ইউ স্ট্রাইক অ্যাট দেয়ার নেক্স এন্ড দে স্ট্রাইক ইয়োর, যেখানে তোমরা তাদেরকে নেক মানে গলায় আঘাত করো, তারা তোমাদের গলায় আঘাত করে, মানে হত্যা করো আর কি, সোজা কথা। মানে যুদ্ধের চেয়ে বেটার, সোজা কথা। সোনা রূপা দান করার চেয়ে, টাকা পয়সা দান করার চেয়ে অথবা যুদ্ধের চেয়ে বেটার। দে সেড হোয়াট ইজ ইট ও মেসেঞ্জার অফ আল্লাহ, তারা বলল যে হে আল্লাহ রসুল, সেটা কি? ডেফিনেটলি সেটা সবসময় আমাদের মনে হবে, এরকম যদি কেউ আমাদের সামনে বলেন, বা আল্লাহ রসুল যদি, আল্লাহ রসুলের প্রেজেন্সে যদি আমরা থাকতাম এবং যদি আমাদের বলতেন এরকম, আমরাও জিজ্ঞেস করতাম যে ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন উনি বললেন রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহর জিকির করা। আব্দুল্লাহ বিন বুসর মেনশন দ্যাট এ ম্যান সেড টু দ্য প্রফেট, একজন মানুষ আল্লাহ রসুলকে বলল, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হে আল্লাহ রসুল, দ্য রাইটস অফ ইমান আর মাচ ফর মি, সো টেল মি অফ সামথিং দ্যাট আই মাইট হোল্ড ফাস্ট টু। ইমানের কর্মকাণ্ডগুলা তো অনেক, রাইটস RITES, এই তো অনেক অনেক কাজ আছে, তা আমাকে একটা বলেন যেটা আমি ধরে রাখতে পারবো বা যেটাতে আমি লেগে থাকবো, অর্থাৎ যেটাতে ইমান আমার একদম সলিড থাকবে বা আমি ইমানটা শক্ত থাকবে বা লেগে থাকবো। হি আনসার্ড, লেট নট ইয়োর টাং সিজ ফ্রম রিমেম্বারেন্স অফ আল্লাহ, তোমার জিহ্বা যেন আল্লাহর স্মরণ করা থেকে বিরত না থাকে। অর্থাৎ এইটা সাজেস্ট করলেন ইমানের জন্য সবচেয়ে লাভজনক কাজের একটা, আল্লাহ রসুলের মতে আল্লাহ রসুল এটা সাজেস্ট করলেন। এরপরে সহিহাইন মানে বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস আসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনায় আবারও, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সেইজ, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন। এটা কি হলো? হাদিস কুদসি, তাই না? ইনডিড আই এম অ্যাজ মাই সার্ভেন্ট প্রিজিউমস মি টু বি, আমি সেরকম যেমন আমার আমার বান্দা আমাকে ধারণা করে, আমার সম্বন্ধে ধারণা করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আল্লাহ সম্বন্ধে অলওয়েজ সুধারণা রাখবেন। আমরা অনেকেই, যেমন যারা ইহুদিদের আমরা পড়ছি না, ওদের এসে যে আল্লাহকে ওরা কৃপণ বলছে, আল্লাহর হাত নাকি বাঁধা, আল্লাহ নাকি কৃপণ, আল্লাহর হাত বাঁধা, অথবা আল্লাহ গরিব, নজবিল্লাহ। মানে এই ধারণাগুলোর জন্যই কিন্তু আল্লাহ, তারা আল্লাহর এসে সবচেয়ে লানতপ্রাপ্ত জাতি, তাই না? যে তারা খারাপ ধারণা করছে আল্লাহ সম্বন্ধে, আল্লাহ সেরকমই তাদের সামনে দেখা দিচ্ছে, সেরকমই তাদের ব্যাপারে কঠোর ছিলেন আল্লাহ। তো আমরাও চিন্তা করবো, কথার খুব বড় কথা, একটা ছোট্ট একটা সেন্টেন্স কিন্তু অনেক বড় কথা। অলওয়েজ আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা রাখবো, আল্লাহ পজিটিভ ধারণা রাখবো। আমরা একটা কিছু চাইতেছি, হয়তো পাইতেছি না, অনেকদিন দেন নেই আল্লাহ, ধারণা করবো যে নিশ্চয়ই এর ভিতরে ভালো কিছু আছে। দুইটা জিনিস চিন্তা করতে পারি আমরা, যে নিশ্চয়ই যে আমার না দেওয়ার ভিতরে ভালো কিছু আছে, অথবা নিশ্চয়ই আমার কোনো গুনাহ যেটা আমি এনাফ ইস্তেগফার করি নাই, এনাফ তওবা করি নাই, বা এনাফ মাফ চাই নাই আল্লাহর কাছে, যে জন্য এটা রিমুভড হয় নাই, সেই জন্য জিনিসটা আটকে আছে। দুইভাবেই হইতে পারে ব্যাপারটা। অ্যান্ড আই এম উইথ হিম হোয়েন হি রিমেম্বার্স মি, আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে, অর্থাৎ যখন আমার জিকির করে। সো ইফ হি রিমেম্বার্স মি টু হিমসেলফ, আই রিমেম্বার হিম টু মাইসেলফ, সে যদি আমাকে তার মনে স্মরণ করে, অর্থাৎ নিজের কাছে আমাকে স্মরণ করায় দেয়, তাহলে আমিও আমার কাছে তাকে স্মরণ করাই দিই, অর্থাৎ আমি তাকে মনে করি। রিমেম্বার্স মি অ্যামংস্ট এ কোম্পানি, ও আই রিমেম্বার হিম টু মাইসেলফ অ্যান্ড ইফ হি রিমেম্বার্স মি অ্যামংস্ট এ কোম্পানি, ও সেদিন নিজে নিজে একলা একলা স্মরণ করে আমাকে, নিজের কাছে নিজেকে স্মরণ করে, তাহলে আমিও আমার কাছে তাকে স্মরণ করি। আর সে যদি একটা কোম্পানি বা কারোর সাথী, সঙ্গী সাথীর কাছে আমার কথা বলে বা আমার কথা স্মরণ করে, আই রিমেম্বার হিম অ্যামংস্ট এ কোম্পানি দ্যাট ইজ বেটার দেন দেম, তাহলে আমি তাকে, ওই লোককে স্মরণ করি এমন একটা কোম্পানির মাঝে, বা এমন সহচর্যের, মানে আমার চারিপাশে এমন সব থাকে যারা বেটার দেন দেম, ওদের চেয়ে বেটার, অর্থাৎ ফেরেশতাদের সামনে আমি তার কথা বলি বা তাকে স্মরণ করি, ইত্যাদি আর কি আসবে এটার ইসে। বুখারীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস এটা। Many other texts are likewise indicative of the excellence and importance of the remembrance and of the virtue of engaging in it. এরকম আরো অনেক নস টেক্সট, মানে নস পাবো আমরা, কোরআন অথবা হাদিসেরই পাবো, যেখানে এই কথাগুলা আসছে বা এই ধরনের কথা ঘুরে ফিরে আসছে। আমরা আজকের আয়োজন আমাদের এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।